আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আপনাদের সাথে আলোচনা করব কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস নিয়ে। জেনারেলি আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, সেই ওয়েবসাইটের কম্পিটিটররা কি কিওয়ার্ড নিয়ে কাজ করে, আর আপনি কি কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সেই বিষয়টি স্পষ্ট ধারণা থাকতে হবে। মনে করেন আপনার একটা ওয়েবসাইট কম্পিটিটর রয়েছে। তারা যে প্রোডাক্টগুলো সেল করে, সেই প্রোডাক্টগুলোর চাইতে যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করে আর বাড়তি ২ টা কিওয়ার্ড, যে কিওয়ার্ড বলবো কিংবা প্রোডাক্ট বলবো। যেহেতু প্রোডাক্ট সেল করবে, প্রোডাক্ট সেল করলেই তো কিওয়ার্ডস জেনারেট হয় বা ওই প্রোডাক্ট বেসিস কিওয়ার্ড তৈরি হয়। তো আপনার কম্পিটিটর যে প্রোডাক্টগুলো সেল করে, আপনি দেখবেন এর থেকে ২ কিংবা ৩ টা হয়তো কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করেন না। বা অনেক কিওয়ার্ড থাকে, তো দেন হচ্ছে যে কি ওই গ্যাপটা আসলে জেনারেলি ভিজুয়াল করা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়। তো যদি একটি টুলসের মাধ্যমে সেই কিওয়ার্ড গ্যাপটা দেখা যায়, তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা অনেকাংশে ইজি হয় বা সেই দুর্বলতা ধরে কাজ করা সহজ হয়। এটি ওয়েবসাইটের জন্য ভালো হয়। তো আমরা আজকে সেমরাসের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সেমরাসকে অনেকে সেমরাসও বলে। তো যেটাই বলুক, আমাদের প্রবলেম সলভ করা হচ্ছে মূল বিষয়। তো আমরা সেমরাসের বিভিন্ন বিষয় নিয়ে ডে বাই ডে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা দেখে আসি কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস যে বিষয়টি, সেটি কিভাবে আসলে গ্যাপটা দেখা যায়। তো আমরা সেমরাসের আমাদের যে টুলসটি রয়েছে সেটিতে আমরা যাব। যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। যে আজকে আমরা কিওয়ার্ড গ্যাপটা দেখব। তো কিওয়ার্ড গ্যাপে আমি যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করি সেটি হলো টেকলাইন বিডি। টেকলাইন ওয়েবসাইটটি আমি দিয়েছি। পাশাপাশি আমাদের কম্পিটিটর যারা আছে, অ্যা আমি ৩ জন কম্পিটিটরের নাম নিয়েছি। সেই ৩ জন কম্পিটিটরের ওয়েবসাইটটি আমি এখানে শো করব। আমি ৩ জন আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটটি সাবমিট করেছি। এখন আমি কম্পেয়ার দেব। আমি কম্পেয়ার অপশনে চাপ দেওয়ার সাথে, সাথে কম্পেয়ার লিস্টটা চলে এসেছে। অ্যা এখানে আমি দেখতে পাচ্ছি শেয়ার্ড, অর্থাৎ আ বোথ আ আমি এবং আমার কম্পিটিটর সবাই যেগুলা নিয়ে কাজ করি তেমন 1.1 কে কিওয়ার্ড রয়েছে। আমার যে কিওয়ার্ড মিসিং রয়েছে আমার ওয়েবসাইটে সেটা ৮৭। আর আমার যে দুর্বল কিওয়ার্ড গুলো আছে, আমার যে কিওয়ার্ড গুলো কম্পিউটারের চাইতে অনেক দুর্বল, সেটা হচ্ছে ২০৪ টি। স্ট্রং আছে ৩৫ টি। ইউনিক কিওয়ার্ড আছে ১০৮ টি। আ তো এই হচ্ছে বিষয়। আমি যদি মিসিং গুলো দেখতে চাই, সেক্ষেত্রে মিসিং এ আমি ক্লিক করব। এখানে এই কিওয়ার্ড গুলো আমার মিসিং রয়েছে। এখানে মোর অপশন থাকে জেনারেলি। আজকে কেন দেখাচ্ছে না? আমি পুরো এখানে want to view more result. To view result this regional DBS cannot be এখানে রিজনের যে বিষয়টি রয়েছে, হয়তো আমি বাংলাদেশ দিয়েছি। বাংলাদেশের কারণে এখানে পুরোপুরি এটা দেখাচ্ছে না। আমি যদি আ ইউকে দেই, ইউকে দেই, সেক্ষেত্রে কি পুরো লিস্টটা দেখায়? অনেকাংশে এসেছে। পুরো লিস্টটি কেন দেখায়নি আসলে, শো করেনি, আমি বুঝতে পারছি না। এটা হয়তো রিজনের সমস্যা। অন্য কোনো একটি কান্ট্রি সিলেক্ট করলে সেক্ষেত্রে সবগুলা দেখাবে। এটা আমি দেখি জেনারেলি। আজকে লং টাইম পরে কাজ করাতে আমি আসলে পুরোপুরি ইয়েটা দিতে পারছি না। তবে এভাবেই বিষয়টি দেখে আরকি। তো এই কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের কম্পিটিটর কাজ করে বা আমরাও হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি একই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করছি, কিন্তু সেমরাস আসলে আমাকে দেখাচ্ছে আমি কিওয়ার্ডটি নিয়ে কাজ করছি না। তো এটা জেনারেলি ওয়েবসাইট দেখলেই বোঝা যায় আসলে কি কাজ করছি না। একটি টুলস কখনো ১০০% সঠিক তথ্য দেয় না। তো সেক্ষেত্রে টুলসের পাশাপাশি নিজের যে ব্রেন রয়েছে, সেই ব্রেনটি
ইউজ করার অবশ্যই একটি বিষয় থাকে। তো এভাবে যে দুর্বল উইক পয়েন্ট গুলো রয়েছে সেই উইক পয়েন্ট গুলা ধরে উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। স্ট্রং পয়েন্ট গুলো কিভাবে আরো স্ট্রং করা যায় সেই বিষয়টি দেখতে হবে। এভাবেই আপনারা SEMrush অথবা SEMrush এর মাধ্যমে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসটি করতে পারেন। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস এর মাধ্যমে একটা ওয়েবসাইটের এগিয়ে নেওয়ার যে বিষয় সেটি অনেকাংশেই ইজি হয়। তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি এই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, বাই।